দশমীর দিন বেরিয়ে পড়েছিলাম বাবা মাকে নিয়ে ঠাকুর দেখতে। বাড়ির সামনে ঠাকুরগুলোই দেখা হয়নি, তাই বেরিয়ে পড়েছিলাম লাস্ট দিনে ঠাকুর দেখতে। এই দেখো, এটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল। তো দেখো, প্যান্ডেলে ঢুকে পড়েছে আর বাবাও দেখো সামনে যাচ্ছে ভিডিও করতে করতে। এটা যেহেতু আমাদের বাড়ির একেবারেই কাছে, তো লাস্ট দিন হলেও প্রত্যেক বছর চলে আসি এই ঠাকুরটা দেখতে। শেষ দিনেও কিন্তু এই প্যান্ডেলটা অনেকটাই ভিড় ছিল। তোমরা কে কে এই ঠাকুরটা দেখতে এসেছিলে কমেন্ট বক্সে কিন্তু জানিও। দশমীর পর থেকেই মনটা কেমন খারাপ হয়ে যায় আস্তে আস্তে, কারণ এরপর আবার এক বছরের অপেক্ষায় থাকতে হবে সবাইকে। এই প্যান্ডেলটা কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে বেশ। সবথেকে ভালো লেগেছিল এই প্যান্ডেলের ঠাকুরটাকে। প্রত্যেক বছরই এখানকার ঠাকুর খুব সুন্দর করে। তো এবারের ঠাকুরটাও হয়েছিল অনেকটাই সুন্দর। তো চলো, এই ঠাকুরটা দেখা আমাদের হয়ে গেছে। এরপর গিয়েছিলাম পাশেই তালবাগানের ঠাকুরটা দেখতে। এখানে কিন্তু খুব একটা ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছিলাম ঠাকুরটা। এখানে দেখো, এই পরী টাইপের এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে ঠাকুরটাও করেছিল খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছিল। তো চলো, ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্যান্ডেলের বাইরে বসেছিল মেলা। তো মেলার চারিপাশটা ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম। তো মেলায় আসবো আর ঘুগনি খাবো না তা কি হয়? তাই খেয়ে নিয়েছিলাম একটু ঘুগনি। চলো, আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। বাড়ি ফেরার সময় আমি আর মা খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম। সবাইকে জানাই শুভ বিজয়া। আর বড়দের আমার প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।